আমেরিকার সাবেক কংগ্রেসম্যান মারজোরি টেলর গ্রিন এমন এক দাবি করেছেন যা শুনে বিশ্বজুড়ে নড়ে চড়ে বসেছেন রাজনৈতিক বিশ্লেষকরা। তাঁর দাবি অনুযায়ী বর্তমান মার্কিন প্রশাসন নাকি ইরানের বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র ব্যবহারের বিষয়টি নিয়ে অত্যন্ত গোপনীয় ও উচ্চ পর্যায়ের কৌশলগত বৈঠকে আলোচনা করছে। সামাজিক মাধ্যম এক্সে এক পোস্টেই চাঞ্চল্যকর তথ্য সামনে এনেছেন মারজোরি টেলর গ্রিন। তিনি অত্যন্ত আত্মবিশ্বাসী ভঙ্গিতে জানিয়েছেন যে এটি কোনো অনুমান বা ফাঁকা আওয়াজ নয়, বরং তিনি বিষয়টি নিয়ে নিশ্চিত খবর রাখেন এবং এটি সম্পূর্ণ বাস্তব। তবে আশ্চর্যের বিষয় হলো, নিজের এই বিস্ফোরক দাবির পক্ষে বিন্দুমাত্র কোনো প্রমাণ বা সরকারি নথি উপস্থাপন করতে পারেননি এই সাবেক মার্কিন কংগ্রেসম্যান। তা সত্ত্বেও তাঁর এই বক্তব্য বিশ্বজুড়ে দাবানলের মতো ছড়িয়ে পড়েছে। এর আগে মার্কিন সামরিক হস্তক্ষেপে ইরানের জড়িয়ে পড়ার বিষয়টি বিভিন্ন সময় তীব্র আপত্তি জানিয়েছেন গ্রিন। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন যে এই ধরনের চরম পদক্ষেপ নেওয়া হলে তা সমগ্র বিশ্বে এক ভয়াবহ ও অনিয়ন্ত্রিত সংঘাতের জন্ম দিতে পারে। এদিকে মার্কিন সরকারের পক্ষ থেকে বা ওয়াশিংটনের কোনো প্রামাণ্য দলিলে এই দাবির বিন্দুমাত্র সত্যতা মেলেনি। স্বাধীন কোনো সূত্র থেকেও গ্রিনের এই বার্তার পক্ষে এখনও পর্যন্ত কোনো অফিসিয়াল সমর্থন বা প্রমাণ পাওয়া যায়নি। পরিস্থিতির ভয়াবহতা বোঝাতে গিয়ে 1945 সালে জাপানের হিরোশিমা ও নাগাসাকিতে চালানো ঐতিহাসিক পরমাণু হামলার কথাও টেনে এনেছেন মারজোরি টেলর গ্রিন। তিনি স্মরণ করিয়ে দিয়েছেন যে পারমাণবিক অস্ত্রের ধ্বংসলীলা কতটা মর্মান্তিক হতে পারে। সেদিনের হামলায় তাৎক্ষণিক মৃত্যুর পাশাপাশি বিকিরণজনিত অসুস্থতা, ক্যান্সারের মতো মারণ রোগ এবং পরবর্তী প্রজন্মের ওপর জন্মগত ত্রুটির কথা উল্লেখ করে তিনি বিশ্ববাসীকে এই ভয়াবহতার বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছেন। মার্কিন প্রশাসনের অন্দরে পারমাণবিক হামলার কোনো পরিকল্পনা চলছে কিনা তা নিয়ে ধোঁয়াশা কাটেনি। তবে মারজোরি টেলর গ্রিনের এই আকস্মিক মন্তব্য মানুষকুলকে ভাবাচ্ছে।